নিশোর কালেকশন কিন্তু আরো রকম বাড়তে চলেছে, মানে আফরান নিশোর কালেকশন কিন্তু আবারও বাড়বে, দমের কিন্তু কালেকশন আরো বাড়বে, এটা বোঝা যাচ্ছে। কারণ দমের স্ট্রং হোল্ড, পজিটিভ ওয়ার্ড অফ মাউথ, পজিটিভ রিভিউজ, বা আফরান নিশোর প্রচণ্ড ভালো প্রশংসিত অভিনয়, এবং চারিদিক থেকে প্রচণ্ড 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 মানুষের একটা ক্রেজ, একটা উন্মাদনা, সেটা কিন্তু আফরান নিশোর দম ছবিটাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে। রেদওয়ান রনিয়াকে দুর্দান্ত ছবি বানিয়েছেন, এরকম একটা ওয়ার্ড অফ মাউথ স্প্রেড হচ্ছে। ইভেন ইতিমধ্যে আপডেট হচ্ছে যে দম সিনেমার কিন্তু শো বেড়ে গেল বন্ধুরা। বন্ধুরা, দম সিনেমা শো বেড়ে গেল, যদি ঠিকঠাক থাকে সব কিছু, তাহলে এই সিনেমাটা ক্যাপাসিটি ইস্যুতে ভুগতে পারে। ইয়েস বন্ধুরা, এই সিনেমাটা ক্যাপাসিটি ইস্যুতে ভুগতে পারে। বন্ধুরা, শো ইনক্রিজ 31 শোজ অ্যাট স্টার সিনেপ্লেক্স টুডে। বন্ধুরা, আজ থেকে কিন্তু 31 মানে 31টা করে শো চলবে ডেফিনেটলি। গতকালকে সব থেকে হাইয়েস্ট কালেকশন দমই দিয়েছে, এবং কালকে 30 লাখ টাকার প্লাস কালেকশন কিন্তু দম দিয়েছে। তো বোঝাই যাচ্ছে যে এসবিএফ, চরকি, আলফাই, তাদের যে মানে হোল্ড আর কি, ঈদের বক্স অফিসে হিট ওয়ার্ডিক দেওয়ার যে হোল্ড, সেটা কিন্তু তারা অব্যাহত রাখলো, বজায় রাখলো, একদম চোখ বন্ধ করে এই সিনেমাটা হিট হতে চলেছে, এবং অন্য লেভেলেই কালেকশন করতে চলেছে এই সিনেমাটা। বোঝাই যাচ্ছে দম সিনেমাটা দুর্দান্ত ব্যবসা করছে, মাল্টিপ্লেক্সের হোল্ড দেখাচ্ছে, ব্যাপক হোল্ড দেখাচ্ছে। তো ইতিমধ্যে দাঁড়িয়ে দম সিনেমাটা কিন্তু প্রথম দিনে নাম্বার 1 পজিশনটা হোল্ড করেছে, সেকেন্ড ডেতে তো সেটাও, মানে সেটা তো করবেই, চোখ বন্ধ করে করবে, সেটা নিয়ে আর কোনো সন্দেহই নেই। মানে কি অবস্থা, সামনে শাকিব খান দাঁড়িয়ে রয়েছে, সিয়ামের ছবির ভালো রিভিউজ এসছে, তারপরেও নাকি আফরান নিশোর ছবিটা নাম্বার 1 পজিশনটা হোল্ড করে যাচ্ছে, এবং এটাকে কতদিন ধরে সাস্টেনেবল করতে পারে, কতদিন ধরে এই নাম্বার 1 পজিশনটা থাকে আফরান নিশো, এটা দেখার বিষয় হবে। বাংলাদেশ বক্স অফিসে একই কাণ্ড ঘটিয়ে দিল আফরান নিশো। একটা নাম্বার 1 পজিশনে মাল্টিপ্লেক্সে থাকা, এটা মুখের কথা না। আমরা সবসময় এক্সপেক্ট করি যে শাকিব খানের ছবি যখন মাল্টিপ্লেক্সে রিলিজ করবে মানে সেই নাম্বার 1-এ থাকবে, কিন্তু এবারই একটা মানে অদ্ভুত ঘটনা ঘটে গেল। ইভেন বনলতা এক্সপ্রেসও প্রচণ্ড ভালো চলছে। মানে কেন বলছি, কারণ ক্যাপাসিটি ইস্যুতেও ভুগতে পারে বনলতা এক্সপ্রেস অলসো। কেন বলছি, কারণ বনলতা এক্সপ্রেসের যে ক্রেজটা, সেটা ইনসেন। জাস্ট তানিম নূর থিংস, উৎসব সিনেমাটা ওপেনিংয়ে কালেকশন করেছিল 2.96 লাখ টাকা 5টা শো থেকে, এবং সেখানে 21টা শো দেওয়া হয়েছে এখন মাল্টিপ্লেক্সে তানিম নূরের বনলতা এক্সপ্রেসকে, সেখান থেকে 20,40,000 টাকার কালেকশন করেছে। আজকে কিন্তু এই সিনেমাটারও কিন্তু ভালো রকম ক্যাপাসিটি ইস্যুতে ভোগার মতন আছে, কারণ যে কটা শো চলছে সেগুলো সব হাউসফুল যাচ্ছে। তো সেক্ষেত্রে এই সিনেমাটাও কিন্তু বেশ ঘাড়ে নিঃশ্বাস ফেলবে দমের আর কি। দমকে কিন্তু একা বিজনেস করতে দেবে না। তো তারপরেও আফরান নিশো কিন্তু নাম্বার 1-ই থাকবে আমার যতদূর যা মনে হচ্ছে। আজকে কিন্তু 30 লাখ কালকে করেছে, তো আজকে 32 থেকে 40 লাখের কাছাকাছি একটা কালেকশন কিন্তু মনে হচ্ছে মাল্টিপ্লেক্স চেনা করবে। দেখা যাক কি হয়, তবে ইনক্রিজ হতে দেখতে পাবে। তো আফরান নিশোর গ্রোথটা দেখতে পাওয়া যাচ্ছে, আর আফরান নিশোর মানে স্ক্রিপ্ট চুজিং, ডিরেক্টর চুজিং, ঠিক আছে, প্রতিটা গল্প, কন্টেন্ট, অভিনেতা হিসাবে, তো তার যে চয়েস অফ ফিল্মটা এতটাই ভালো, এতটাই ওই জন্য শিক্ষিত অডিয়েন্সকে উনি টেনে নিয়েছেন নিজের দিকে, যে কারণেই আজকে এই গ্রোথ তোমরা দেখতে পাচ্ছ। এবং বারবার আমি বলে রাখি যে কন্টেন্ট যদি ভালো না হয়, কেউ কখনো সেই সিনেমাকে হাজার টেনেও বাঁচাতে পারে না। তো এটাই আজকে এবছরের ঈদের প্রথম ঈদে আর কি সেরকমই দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। দেখা যাক কি হয়, কে জেতে এই লড়াই, বিশেষ করে মাল্টিপ্লেক্সে, কারণ মাল্টিপ্লেক্সের আপডেটে সব জায়গায় বেশি করে সার্কুলেটেড হয়। আর কে জেতে সিঙ্গেল স্ক্রিনে লড়াই, সিঙ্গেল স্ক্রিনে তো একচেটিয়া মেগাস্টারের রাজত্ব, শাকিব খানের রাজত্ব, সেখানে শাকিব খানই জিতবে। বাদ বাকি জায়গায় কি হয় দেখা যাক, কারণ শাকিব খান কিন্তু শুধু নিজের দমে এগিয়ে যাচ্ছে, সিনেমা ভালো হয়নি, এটা সবাই বলছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।